আজকে বাজারে গেছিলাম তো 600 চিকেন নিয়ে এসেছি। বৃষ্টির ওয়েদারে একটা ভাবলাম চিকেন একটা সুন্দর ডিশ করা যায়। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার হলুদ নুন দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তো এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এটা দিয়ে ভাবছি একটা নতুন ডিশ ট্রাই করবো। তো নতুনভাবে কিভাবে চিকেনটাকে বানানো যায় তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটি। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই তো দেখছেন কিন্তু লাইকটা করা কি ভুলে যাচ্ছেন? তো ভুলে যেতে হবে না, তাড়াতাড়ি মনে করে একটা লাইক বাটন টিপে দিন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে। তো বৃষ্টির ওয়েদারে ভাবলাম চিকেন নিয়ে আসা যাক, চিকেন দিয়ে একটা নতুন ডিশ। তো চলুন এটা 5-7 মিনিট রাখা থাক। ততক্ষণে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। তো জলটা আমার প্রায় ফুটে গেছে, এটা সাইডে রাখা থাক। আর কি মশলা দিয়ে এটা তৈরি করবো চলুন দেখতে থাকুন। তো পেঁয়াজ কুচি প্রথমে, টমেটো কুচি একটা, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব ডাস্ট নিয়ে নিয়েছি। আর কি মশলা হবে, কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি, কটা কাজু বাদাম, আর দুটো শুকনো লঙ্কা, আর 2-3টে এলাচ নিয়ে নিয়েছি। তো এইটা নিয়ে সম্পূর্ণ এগুলো দিয়ে পেস্ট করব। আর প্লাস এর সাথে পাতাটা নেব না আজকে, ভাবলাম ধনেপাতার ডাঁটিটা যেটা থাকে সেটা দিয়েই করব। তো সেটা কটা আমি ছিঁড়ে নিচ্ছি। তো এইটা দিয়ে পেস্ট করে দেখা হচ্ছে আপনাদের সাথে। একদম পেস্টটা রেডি, দেখুন কি সুন্দর কালারটা এসছে। তো পেস্টটা আমার রেডি, চলুন রান্নাটা শুরু করা যাক। তো কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল আগে ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক এক করে। হালকা করে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দেবো এক এক করে। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো মশলাটাকে আগে প্রথমে কষাতে হবে। তো আগে পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু হালকা হালকা কষিয়ে নিয়েছি। তো এবার টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। এবার এক এক করে যে জিরে, ধনে আর লাল লঙ্কার গুঁড়ো সেটা আমি পরিমাণ মতন যেগুলো নিয়েছিলাম ওগুলো অল্প অল্প দিয়ে নিয়েছি, কারণ এটা বেশি মশলা লাগবে না, কারণ আসল মশলাটা পেস্ট করে আমি রেখিয়ে দিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে নিচ্ছি। আর এই যে অল্প লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝালটা পছন্দ করে। আর এটা বেশি ঝাল দেওয়া ঠিক না, অল্প দিয়ে করলে এটা দুর্দান্ত হয় খেতে। তো এটাকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দেবো। আর যা গন্ধটা বেরিয়েছে বলার মতো না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে নিচ্ছি। তারপরে মশলাটা দিয়ে আরেকটু ভেজে নেব। অনেকে হয়তো মনে করছেন যে নুন হলুদ ছাড়া কী করে রান্না হবে, কারণ আমি নুন হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম যখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো আর নুন হলুদ দেওয়া লাগবে না, যা দিয়েছিলাম সেটা দিয়েই হয়ে যাবে রান্নাটা আমার। তো ভালো করে চিকেনটা কষে গেছে, এবার জলটা দিয়ে দেবো, গরম জলটা। তো এটাকে আপনারা মনে করছেন সাদা কেন, কারণ মিক্সির বাটিতে যেটুকু মশলা ছিল ওটা আমি জল দিয়ে এবার গরম জলটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তো এটা ফুটুক,
7 মিনিট মতন, 7 থেকে 8 মিনিট মতন, তারপরে দেখা হচ্ছে। তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। তো আমার হয়ে গেছে, দেখি চিকেনটা কেমন হয়েছে আর কত দূর হয়েছে। তো চিকেনটা একদম রেডি, কিন্তু এখনও অবধি শেষ হয়নি, গন্ধটাও তো খুব সুন্দর বেরিয়েছে। এরপরে আর 2-3টে ইনগ্রিডিয়েন্টস আছে, তো কী দিচ্ছি দেখতে থাকুন। তো একদম চিকেন সুন্দরী আমার রেডি। তো ওপর দিয়ে একটুখানি গরম মশলা আমি দিয়ে নিচ্ছি, শাহি গরম মশলা, এটা ঘরে বানানো একদম। আর একটা জিনিস, ধনেপাতা ছাড়া এই জিনিসটা কমপ্লিট হয় না, একটা ধনেপাতা ওপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে নিচ্ছি। তো আমার চিকেন সুন্দরী একদম রেডি। তো তাড়াতাড়ি যান, ভিডিওটিকে যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চলুন, এটা হয়ে গেছে, এটা আবার সাইডে রেখে দিই। আর দুপুরবেলা টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে খাওয়াটা যাক। আর হ্যাঁ, অবশ্যই আপনি বলবেন যে কেমন লেগেছে আপনাদের এই রান্নাটা করে, প্লিজ প্লিজ ট্রাই করতে ভুলবেন না। তো চলুন, প্রথমে আমার মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে। ওর তো খুব পছন্দ হয়েছে, আর লেগ পিসও খুবই পছন্দ করে, তো ওকে লেগ পিস দিয়েই শুরু করে নিয়েছে ও। দেখি ও কেমন বলে। দেখছেন তো, ও ভাত খাওয়ার আগে কিন্তু লেগ পিসটাই আগে মনে হচ্ছে ট্রাই করবে। একদম ঠিক, ট্রাই করে খুবই সুন্দর লেগেছে।